ভিডিও যেখানে আমরা এখন চলে যাচ্ছি। রাস্তাটা দেখছেন কত ফাঁকা, এখান দিয়ে ফাঁকা, এখান দিয়ে ফাঁকা, কোনো মানুষ নেই, কিন্তু একটা মানুষ আসতেছে, যা অল্প একটু মানে চিকা মারার মতো দেখা যাচ্ছে। ওই একটা বুঝেন তো, এই জায়গাটা আমি মনে করছি পরিবেশটা অনেক ভালো হবে। জায়গায় জায়গায় দেখি গাছ গুছ মরে মরে শুকিয়ে শুকিয়ে যা অবস্থা। চার সাইডে এখন অবশ্য কুয়াশাও পড়তেছে, যদি আপনারা চেষ্টা করে খেয়াল করে দেখতে চান তাহলে দেখতে পারেন। এই যে আমাদের পাশেও আছে সাকিব খান। না না, আমি এখন শুটিং করতে পারবো না, আমার এখন বাসায় যাইতে হবে, ঠিক আছে? না 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 ভাই, আমার 5 লাখ টাকা দিলে হবে না ভাই। আমি এখানে আসি একজনের অনুরোধ, আমি কিন্তু টাকার জন্য আসিনি, কিন্তু এই টাউনের এলাকাটা খুব সুন্দর, 5 লাখ টাকার উপরে। রাখি ভাই, আমার এখন ভিডিও আছে, একটু ক্যামেরা আছে। দর্শক মন্ডলী, এই ফোনটা আমাকে দিয়েছে ব্যস্ত বানাই দিয়ে, আমি মন চাই ঠাস ঠাস করে বাড়ি বাড়ি তো বড় মানে অসুবিধা নেই তো। কিন্তু পারি না, খেললে একটি মোবাইল খামাগা, খারাপ লাগছে। যাই হোক, আপনাদের মাঝে বলতাছি, আপনারা আমি কে জানেন? আমি নিশা সদকর, নিশা। মাস্টার না বললেন সাকিব খান? শাকিব খান পাল্টাই গেছে, সাকিব খান পাল্টেছে? নিশা আইছে। কয় মিনিট পর পর পাল্টায়? এই প্রতিদিন 12 ঘন্টা শাকিব খান, 12 ঘন্টা নিশা। ও মানে বুঝতেও পারছি, মানে আপনার মধ্যে দুইটাই আছে, তাই না? আমি আছি, আমি দুইটাই অভিনয় করি, মাঝে মাঝে শাকিব খান করি, মাঝে মাঝে ভিলেন করি। ভিলেন না থাকলে তো নায়কের দাম নেই, আবার নায়ক না থাকলে ভিলেনের কোনো দাম নেই, বুঝতে পারছেন আপনি? ও বুঝতে পারছি। আর যদি নায়ক যদি ভিলেন হয়ে যায় তাহলে কি হয়? আসলে আমার মাথাটা গরম হয়ে গেছে ক্যাপটা খুলবে। ও আপনার কথার কোনো জবাব নেই, কিন্তু আপনি হচ্ছেন আরে কি, আমি এখানে আসি আপনার সাথে কথা বলতে, আপনি আমার প্যাচ ধরেন কেন? না, আমি আপনার প্যাচ তো ধরতেছি না, কিন্তু আপনি কথাটা ধরতেছি। কেন? কারণ আমার মন চাইছে। কি হয়েছে? আমার তো চশমাও গরম হয়ে গেছে। কেন? যাই হোক, আমি যে জন্য আপনাদের ক্যামেরা আসতে চাই নাই, কিন্তু আসলাম। আপনি ভালোভাবে সুন্দরভাবে। কি রাস্তা ভুলে গেছেন? রাস্তা কোনটা জানি? রাস্তা আমার পিছনে, আচ্ছা, এই যে রাস্তাটা শো। না না, ও আপনাকে দেখাতে হবে, আচ্ছা ঠিক আছে। না, আমার গাড়িটা তো সামনে, আমি সামনে গাড়িতে উঠে আপনার ক্যামেরা। কি ওই যে নৌকায়? হ্যাঁ, নৌকা বলতে ট্রলার। ট্রলার তখন ওই যে কি যেন বলে জাহাজ লঞ্চ এগুলা, বড় জাহাজ, বড়। ওই যে ডুবে গেলে যেগুলো যে মানুষ একদম না উঠতে পারে ওগুলো না? আপনি তো আসলে বেজাইলা মানুষ, বেজার করতেছেন কেন? আমাকে শুটিং করতে দেন, শুটিং। এটা শুটিং চলতে থাকে, এটা তো শুধুই এমনি ক্যামেরা ধরে রাখছি। ক্যামেরা তুললেই তো নায়ক ভিলেন দাম বাড়ে, বুঝতে পারেন নাই? ও নায়ক ভিলেনের দাম বাড়ে? হ্যাঁ। মানে আপনার নাম নায়ক ভিলেন? হ্যাঁ। টু 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 টু। হ্যালো, কে? আমি না আপনাকে বলছি, এই মাজার আপনি বাইঙ্গা দিমু কিন্তু। থাক, তার কথা না শুনেই ভালো, আচ্ছা। কারণ সে এখন একটুখানি বেশি পাঠ মারছে। আমি আর সহ্য করতে পারছি না। আচ্ছা, দাও, তবুও আমার কথাটা কয়ে দিয়ে যাই। ও তার একটা শেষ কথা আছে, বুঝছেন? শেষের কথাটা শুনি। যাই হোক, আপনারা আমার শুটিং দেখবেন, আরো দেখবেন সামনে, কিন্তু কোনো মাইন্ড করবেন না। এই নিয়ে আমি বিদায় হচ্ছি। আসসালামু আলাইকুম। থাক, সাকিব খান তো চলে গেল, কিন্তু আমি তো এখন যদি আছি, আমাকে তো থাকতেই হবে, কারণ হলো এটার মেইন হলো আমি। হুম, আমাকে ছাড়া এই ভিডিওটা হবেও না, হুম, আর হতেও চায় না। তো আমরা এখন আসছি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে, হুম। কিন্তু আমরা ভুল রাস্তা দিয়ে আসছি। আমরা আসছিলাম ওই সোজা রাস্তা দিয়ে, হ্যাঁ। যাচ্ছে এই রাস্তা দিয়ে। হ্যাঁ, এটা ভালো, সুন্দর। এক রাস্তা তার এক রাস্তা, ঘুরনের না, ঘুরনের শখ না, আর ঘুরেন এই ঘুরেন। ঘুরন তো কোপ দেখেন, ওই পাশে দেখেন কুয়াশাতে ভরে গেছে। হ্যাঁ, এইখানে আমার শীতও লাগতেছে, কিন্তু মোটরসাইকেলের ব্যাটাটা আমাদের একটু বলো নাই যে আমাদের তোমার একটু বাসায় থুয়ে আসি বা একটুখানি পার করে থুয়ে আসি। ও, এত যদি মানুষ খারাপ হয় তাহলে বলে কি করা যায়? আগে বলবেন না। ও, ওই যে বাসটা পড়ে আছে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, হুম। তো এখন এই বিশ্ববিদ্যালয়ের বাসটা আমরা কি করতে পারি? আচ্ছা, আমরা একটু বাসটা একটু দেখে আসি। এই বাসটা ওকে, বাসটা আমরা হয়তো দেখতাছি, দর্শক মূল্যই আপনারা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ওরা হচ্ছে 10 বছর ধরে পুরা নিছে। আরে ওটা কি বলে, ওটা যে নতুন বাস। নতুন আমরা ওটা বাস? যে নিয়েও যে বেটা কিচ্ছু বলবে না। তাহলে ভাই, না। ওই এখানে আসছে মনে হয় কিছু উদ্দেশ্য আছে। হ্যাঁ, উদ্দেশ্য আছে, ঘোরার উদ্দেশ্যে। এই ঘোরার উদ্দেশ্য যদি না থাকতো তাহলে বলতেন আমি কি করবো। হুম। তো এখন আমাকে যদি দেখানো হয়, তাহলে যদি ক্যামেরাটা ওদিকে নেওয়া হয় তাহলে আমি কি করবো? হুম, হুম। তো বুঝছেন তো, আমি এখানে এখন একটা চিফ গেস্ট। হুম, এখন আমি যদি না আসি তাহলে তো এখানে কারো আসা হয় না। হুম, আবার ক্যামেরা ওদিকে কেন, ক্যামেরা এদিকে। হ্যাঁ। হ্যাঁ, তো এদিকে এখন আমরা চলতেছি। হুম। এটা হলো বড় একখান রাস্তা, যে আপনারা যদি ক্যামেরাটা ঘোরানো হয় তাহলে দেখতে পারবেন। এই রাস্তায় কোনো শেষ নাই। তো এখানে আমরা চলতে চাচ্ছি, হ্যাঁ, এখানে আমাদের চলতেই হবে। হ্যাঁ। এ না চললে তো এখানে পথ শেষ হবে না, এখানে রাত এসে পড়বে। আর রাত এসে পড়লে তো বুঝেনি। তো এখন
এখানে শিয়ালও আছে বুঝি না। দেখেন কত বড় বড় গাছ, এটার ভিতরে যদি কোনো মানুষ ঢুকে পলায়ও থাকে ডাকাত হিসেবে, তবু খুঁজে পাবো না। আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করব, বলেন। আপনি একলা আসলেন, আর কেউ নিয়ে আসলেন না? আমি তো নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু সাকিব খান প্রচন্ড রিকোয়েস্ট করছে আমাকে একা আসার জন্য, তো আমার একা আসতেই হলো। আর বুঝেন তো, সে আসার পর বললো ফোনটার মধ্যে, তাকে বলে কেউ কত 5 লক্ষ টাকা দিবে শুটিং করার জন্য। সে এইটা যদি না করে তাহলে সে কিসের নেবে? আর এছাড়াও সে যদি তাকে যদি 1000 টাকা দেওয়া হয়, সে তো শুটিং করার জন্য রাজি। কারণ আমাদের সামনে একটুখানি ডায়লগ ছাড়লো, হ্যাঁ দেখেন কিছুর পর কিন্তু নিজে ফোনটা করে তারপরে দেখেন তাকে মানাবে, বুঝছেন? এইটা তার কর্মকাণ্ড একটু দেখেন। আর ভাল লাগে না। কি হয়েছে? এই যন্ত্রণা ভাল লাগে না আমার, কেন না এত ফোন আসে? হ্যালো, ও কি কুমিল্লা থেকে? ও কুমিল্লা শুটিং আছে? না ভাই, আমার তো শুটিং তো আজকে শুটিং তো আর 1 সপ্তাহ ধরে আমার এখানেই শুটিং থাকবে ভাই। না না না, টাকা বাড়িয়ে দিলে হবে না। মাত্র 1000 টাকা দিলে চলবে। ও কি বললেন? আপনি 1 কোটি টাকা কন্ট্যাক্ট করবেন আমাকে? 5 লাখ থেকে 1 কোটি? ও ভাই, আজকে যদি আমাকে 2 লাখ টাকা দিয়েও 2 কোটি টাকা দিয়েও আসল কথা বের হয়ে গেছে। করেন, আমাকে পাবেন না। কেন? আমি এখানে আইছি 10 কোটি টাকার কন্ট্রাক্টে। যে টাকা আমি 1 টাকা দিতেছি না। না ভাই, না ভাই, না ভাই, না না না, আমার খাতার ভিতরে আরো 50টা শুটিং আছে। আপনার 50 লিস্টের পর 51 নাম্বার সিরিয়াল, ঠিক আছে ভাই? সিরিয়াল কবে পাইবেন এটা তো আর জানি না, কিন্তু ধরে রাখেন 1 বছর। 1 বছরে একটা ছবি হয় না তো ভাই আমাকে মিটিং করতে দেন, ডায়লগ বাস। 1 বছরে 50টা ছবি করবে একসাথে, তার মানে মাথা খারাপ হয়েছে। একটা ছবি হইতে লাগে 2 বছর, কিন্তু সে বলবে 1 বছর, তবু 50টা। দর্শক, আমি আর কি বলবো, সবাই আমাকে ঘিরে ধরে। আসলে আমি শুটিং করতে করতে এতটাই ক্লান্ত, কিন্তু কোনো জায়গায় আমি ঘুরতেই যাইতে পারতেছি না। আমাকে এই ফোন দেয়, ওই ফোন দেয়, প্রেমিকা ফোন দেয়, হ্যান্ড ফোন দেয়, গার্লফ্রেন্ড তো 32,000। কি? ও আচ্ছা ঠিক আছে, ওই বাদ দিয়ে দিচ্ছি। তো এই বিদায় নিয়ে আজকের আলোচনা আমাকে আর পাবেন না। আরো 3 বছর পর আমি দেখা করবো। বাই বাই। তার ডায়লগের কথা আমরা এখনই শুনে ফেললাম, এবং তার ডায়লগ কোনো সময় শেষ হবে না এটা আমরাও জানি। এই ডায়লগ হলো একটু বুঝেন তো, তেমন কেমন কেমন জানি ধরনের ডায়লগ। এই ডায়লগ যদি না থাকতো সে এখন থেকে শাকিব খান হতে পারতো না। তো তাকে আমি এই ডায়লগ গুলা কালকে রাতে বুঝে লিখে মুখস্থ করে দিছিলাম, কিন্তু তা আপনাদের সামনে ছাড়লো, তা ভালোই ছাড়লো। এটা হলো আমাদের একটা শুটিং এর মধ্যে পড়ে। তো আমি এখন দেখতে পাচ্ছি আমাদের আশেপাশে কয়েকজন ছেলেরা ক্রিকেট খেলছে। দর্শক, আপনারা কি দেখতে পাচ্ছেন? একটা গান মনে মনে এসে পড়েছে। কি গানটা বলবো বলেন? বেশ 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 শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। বেশ 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 শাবাশ বাংলাদেশ, তাকতি আগনি নিং তা ছয় হবে লড়ে দুঃখ ভুলে যা বাংলা মায়ের ছেলে খেলবে এখন মাঠে, জয় নেশা বৃন্দাবনে মারবে বলে ছক্কা 4 রে। খেলছে সবাই, গাইছে সবাই, নাচছে সবাই মেতে, জয়ের নেশা বৃন্দাবনে মারবে ছক্কা 4 রে। বেশ 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 সাবাস বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। আমাদের সামনে একজন সরাসরি চলচ্চিত্র, বুঝাই দেখতেই তো পাচ্ছেন, এর আগের ফটকাবাজ। কি বলেছো তুমি আমাকে চিনো? আমি হইছি সাকিব ফটকা, উনি হইছে রিয়াজ ফটকা। তাহলে আর কারে দোষ দিব? আমরা নিজেরাই ফটকা ফটকাবাজে তো বুঝতেই পারছেন। আর এখন স্পিড বেড়ে গেছে, স্পিড খাইনি তো, যাও স্পিড বেড়েছে।
আরে বলতে হবে না, আমার ঠান্ডা প্রচন্ড লাগছে, তারপর সব ঠান্ডা হয়ে গেছে, আপনি দেখতেই পাচ্ছেন লাল হয়ে গেছে। হ্যাঁ তো এখন লাল হয়ে যাওয়ার কারণে আমার তো এখন বাসে তাড়াতাড়ি চলে যেতে হবে। আর আমাদের সাকিব ফটকাতে বুঝেন ভালো মতো পোশাক টোশাক বুঝে, হ্যাঁ সে পরে আসছে, কিন্তু আমাকে এইখানে বললো না তুমি একটু জ্যাকেটটা পরে আসো। হ্যাঁ আমি বলবো কেমনে, কয় না আমার লাগবে না লাগবে না লাগবে না, আমি তো চিকুন আছি, আমার ঠান্ডা কম লাগে, আর আমি মোটা আছি, ঠান্ডা বেশি লাগে। আচ্ছা যাই হোক, আমাদের আলোচনা কিন্তু আমাদের শেষ মুহূর্তে। এই চ্যানেলটা আমরা আবার চলচ্চিত্রটিতে আসবো প্রতি মঙ্গলবার রাত 10:30, প্রতি Okay, goodbye. মঙ্গলবার রাত 10:30 এই নিয়ে আমরা চলে যাচ্ছি। বেশ বেশ বেশ, শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ।